হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই। তোমাদের মধ্যে অনেকেই রয়েছো যাদের মনে অনেক প্রশ্ন এসএসসি জিডির এই পরীক্ষা নিয়ে, যে এসএসসি জিডির যে পরীক্ষাটি যেটা 26-এ হতে চলেছে, 2026-এ। তো এই পরীক্ষার জন্য তোমাদের বয়স কত হতে হবে, উচ্চতা কত হতে হবে, ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে কার কার বয়সের ছাড় রয়েছে, কার কার উচ্চতার ছাড় রয়েছে, অনেক বিষয়ে তোমাদের কিন্তু ডাউট থাকে। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা যেটা ডাউট সেটা হচ্ছে কি শিক্ষাগত যোগ্যতা। যে এসএসসি জিডির এক্সামে বসতে গেলে তোমাদের কি মাধ্যমিক পরীক্ষার মানে পাশ করা সার্টিফিকেট লাগবে, নাকি উচ্চ মাধ্যমিক, নাকি গ্র্যাজুয়েশন? অনেকের মনে অনেক রকম প্রশ্ন এসে থাকে। তো সেই প্রশ্নগুলোর উত্তরই কিন্তু আজকের এই ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আর এখানে একটু ডাউট থাকার পিছনে কারণও আছে, কারণ এখানে যে এসসি হলেই যে সমস্ত রকম ছাড় পাবে সে বিষয়টা কিন্তু এখানে সেভাবে কার্যকরী নয়। তো সেই বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা করব। তো তোমরা ক্লাসটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলেই তোমাদের এই বয়স, উচ্চতা, শিক্ষাগত যোগ্যতা এই কোনো কিছু বিষয় নিয়ে তোমাদের আর কোনো রকম মানে ডাউট থাকবে না। এবার আজকের এই ক্লাসটি শুরু করার আগে যারা তোমরা এসএসসি জিডি 2026-এর জন্য প্রস্তুতি নিতে চাচ্ছ, তো তাদের জন্য একটা সুখবর রয়েছে। তো আমরা কিন্তু শুরু করেছি হচ্ছে কারগিল ব্যাচ। কি ব্যাচ শুরু করেছি আমরা? কারগিল ব্যাচ শুরু করেছি। এবং এই যে কারগিল ব্যাচ এর কিন্তু অ্যাডমিশন অলরেডি শুরু হয়ে গিয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এর যে ক্লাস তাও কিন্তু শুরু হয়েছে 5th মে থেকে ক্লাস শুরু হয়ে গিয়েছে। তো তোমরা যারা এখনও এই কোর্সটি পারচেস করোনি তারা অবশ্যই পারচেস করে নিও। তোমাদের সুবিধার্থে আমরা এই কোর্সটির মাত্র মূল্য রেখেছি 599 টাকা, ঠিক আছে? সবার সুবিধার্থে কিন্তু এই অ্যামাউন্টটা আমরা রেখেছি। এবং তোমরা এই অ্যামাউন্টটা পে করলেই এখানে তোমাদের ম্যাথ, হিন্দি, রিজনিং, জিকেজিএস সমস্ত কিন্তু সেকশনগুলোই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবার তোমাদের মনে ডাউট থাকতে পারে যে 5th মে থেকে তো আমাদের ক্লাস শুরু হয়েছে, তাহলে আগের ক্লাসগুলো কি করে আমি পাবো? তো তার জন্য যেহেতু এটা অনলাইন ব্যাচ, তো তোমরা কিন্তু এই 5th মে থেকে যে ক্লাসগুলো শুরু হয়েছে সেগুলোর রেকর্ডেড ভার্সন তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো যারা তোমরা অ্যাডমিশন করতে চাও তারা অবশ্যই করে নিও। এবং তার সঙ্গে সঙ্গে দেখো আমাদের এখানে নাম্বার দেওয়া রয়েছে, তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো যদি কোনো তোমাদের সমস্যা হয় এই কোর্সটি পারচেস করতে। দেখো 9547511660 এই একটা নাম্বার, আর একটা হচ্ছে 7076200349। এই দুটো নাম্বারের মধ্যে তোমরা যে কোনো একটা নাম্বারে কল করে যে কোনো বিষয় তোমরা জানতে পারো। তো এইবার আমি শুরু করছি তোমাদের যে ডাউটগুলো সেগুলো নিয়ে। প্রথমেই দেখো এখানে কিন্তু আলোচনা করেছি আমি এডুকেশন কোয়ালিফিকেশন, মানে শিক্ষাগত যে যোগ্যতা সেটা কি হতে হবে, ঠিক আছে? মিনিমাম কি তোমাদের যোগ্যতা লাগবে এডুকেশন কোয়ালিফিকেশন সে নিয়ে আলোচনা করব। তো দেখো এখানে স্পষ্টভাবে দেওয়া রয়েছে 10th পাস এক্সামিনেশন, মানে তোমাকে জাস্ট মাধ্যমিক যদি তুমি পাস করে থাকো তাহলেই তুমি এসএসসি জিডির এক্সামে বসতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে তো এটা তো আমাদের আগের নোটিফিকেশান, তো সেই অনুযায়ী বলছি আমি। তো তোমাদের যে আপকামিং মানে 2026-এর এক্সামের জন্য যে নোটিফিকেশানটা বের হবে সেখানেও দেখবে এরকম একটা ডেট থাকবে, সম্ভবত ডেটটা থাকবে এখানে 25 না দিয়ে 26 থাকবে, কেমন? তো তোমাদের এই ডেটের আগেই কিন্তু কি এই ডেটের আগেই তোমাদের মাধ্যমিক কিন্তু পাস করতে হবে, তার সার্টিফিকেট রাখতে লাগবে, ঠিক আছে? তো আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো যে এখানে হচ্ছে কি 10th মিনিমাম কোয়ালিফিকেশন কি মাধ্যমিক পাস তোমরা কিন্তু যদি হয়ে থাকো তাহলে তোমরা এই এক্সামে বসতে পারবে। এবার মাধ্যমিক পাস তো হয়ে গেল, শিক্ষাগত যোগ্যতা তোমরা বুঝতে পারলে, এইবার বয়সটা কত হতে হবে এটাও একটা তোমাদের ডাউট, তাই না? বয়স কত হবে সেটা দেখে নাও। দেখো তোমাদের এখানে এজ লিমিট দেওয়া রয়েছে, তোমাদের বয়স হতে হবে কত? 18 থেকে 23। যেমন দেখো একটা ডেট দেওয়া রয়েছে কিন্তু এখানে একটা 1/1/2025, এটা তোমাদের চেঞ্জ হয়ে 1/1/2026 হিসেবেই আশা করি থাকবে। যখন নোটিফিকেশান বের হবে তখন আমি তোমাদের এটা পুরো আবার ডিটেলসে আলোচনা করে দেবো, কেমন? তো এখানে একটা ডেট দেওয়া থাকবে, তো সেই ডেট অনুযায়ী তোমার বয়স হতে হবে 18 থেকে
2023। বোঝা গেল? আর এখানে এমন একটা ডেট দেওয়া থাকবে, যেমন তোমাদের এখানেও দেওয়া রয়েছে, এটা আগের বছরের নোটিফিকেশান, এবারটা তো এখনও বের হয়নি। তো এইখানে যে ডেট একটা দেওয়া থাকবে, এক্সট্রা ডেট, তো এই ডেটের কিন্তু পরে তোমাদের যদি জন্মগ্রহণ হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, মানে তোমাদের বয়স হবে না। ঠিক আছে? তোমাদের একটা ডেট দেওয়া থাকবে, এই ডেট অনুযায়ী তোমাদের বয়স হতে হবে কত? 18 থেকে 23। এইবার প্রশ্ন হচ্ছে তোমরা কি এখানে ছাড় পাবে না? তো তোমরা এখানে অবশ্যই ছাড় পাবে। কারা কারা ছাড় পাবে একটু দেখে নাও। যারা তোমরা SC ST রয়েছো তাদের জন্য এখানে 5 বছরের ছাড় দেওয়া হয়েছে। এখানে কিন্তু তোমাদের 5 বছরের ছাড় দেওয়া রয়েছে। ঠিক আছে? SC আর STদের জন্য। আর যারা তোমরা OBC রয়েছো, OBCদের জন্য এখানে হচ্ছে তোমাদের 3 বছরের ছাড় তোমরা পেয়ে যাবা বয়সে, এবং এক্স সার্ভিসম্যান তারা 3 বছর। তো এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে? তো কি বললাম দেখো তোমরা আরেকবার দেখে নাও যে বয়সের ছাড়টা কিভাবে আছে। বয়সের ছাড়টা রয়েছে হচ্ছে যারা তোমরা SC আর ST তাদের জন্য রয়েছে এখানে 5 বছরের ছাড়, আর যারা তোমরা OBC তাদের জন্য রয়েছে হচ্ছে 3 বছরের ছাড়। তো আশা করি তোমাদের কোনো ডাউট আর থাকবে না। এরপরে বয়স হতে হবে কত? 18 থেকে 23, একটা ডেট দেওয়া থাকবে সেই অনুযায়ী, এবং তোমাদের বয়সের ছাড় SC STদের জন্য 5 বছর, OBCর জন্য 3 বছর। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমাদের কি আছে? এরপরে তোমাদের অনেকের হাইট নিয়ে, উচ্চতা নিয়েও অনেক সমস্যা হয়, যে কত উচ্চতা হলে তোমরা এই SSC এক্সামের জন্য তোমরা মনে করো যে অ্যাপ্লাই করতে পারবে বা যোগ্য, তাই না? তো এটাকে আমরা PST বলে থাকি, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট আমরা বলে থাকি এটাকে। তো যারা তোমরা মেল রয়েছো, মেলদের জন্য হাইটের প্রয়োজন হবে হচ্ছে 170 সেন্টিমিটার কিন্তু তোমাদের হাইটের প্রয়োজন হবে যারা মেল রয়েছো। আর যারা তোমরা ফিমেল তাদের জন্য হাইট দরকার হবে কত? 157 সেন্টিমিটার। পুরুষদের কত? পুরুষদের 170, মহিলাদের হচ্ছে 157 সেন্টিমিটার। এবার এইখানে কি তোমাদের কোনো ছাড় রয়েছে? যারা তোমরা SC রয়েছো, OBC রয়েছো, তাদের কি কোনো ছাড় রয়েছে? তো দেখো এইখানে কিন্তু তোমাদের, যেমন আমরা কিছুক্ষণ আগে দেখলাম, বয়সের ছাড় কিন্তু এখানে SC STদের জন্য রয়েছে, OBCর জন্য রয়েছে। তবে হাইটের ক্ষেত্রে কিন্তু এখানে SCদের জন্য স্পেশাল কোনো ছাড় দেওয়া হয়নি। ছাড় রয়েছে কাদের জন্য সেটা একবার তোমরা দেখে নাও। এইখানে ছাড় রয়েছে, দেখো কি বলেছে এখানে, এই যে ছাড়, রিল্যাক্সেশন মানে ছাড়, তাই না? অল ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু শিডিউল ট্রাইব মানে ST, যারা ST রয়েছে তাদের ক্ষেত্রে ছাড় রয়েছে। পুরুষদের ক্ষেত্রে তোমাদের দরকার হবে 62.5 সেন্টিমিটার, 162.5 সেন্টিমিটার। আর যারা তোমরা মহিলা রয়েছো তাদের জন্য দরকার হবে কত? 150 সেন্টিমিটার। যারা তোমরা মানে SC তাদের জন্য কিন্তু এখানে হাইটের কোনো ছাড় নেই। ছাড়টা কাদের জন্য? যারা তোমরা ST রয়েছে তাদের জন্য। পুরুষদের জন্য কত লাগবে তোমাদের হাইট? 162.5 সেন্টিমিটার, আর মহিলাদের জন্য লাগবে হচ্ছে 150 সেন্টিমিটার। এবং তার সঙ্গে সঙ্গে আরও কী বলেছে? অল শিডিউল ট্রাইবস মানে STদের কথা বলা হয়েছে এখানে, তবে কোথাকার? নর্থ ইস্টার্ন স্টেট। ঠিক আছে? উত্তর পূর্বাঞ্চলের যে রাজ্যগুলো আছে তাদের জন্য, সেখানকার শিডিউল ট্রাইব তাদের জন্য ছাড় রয়েছে। তাদের উচ্চতা কত? পুরুষদের জন্য 157, আর মহিলাদের জন্য হচ্ছে কত? 147.5 সেন্টিমিটার। বোঝা গেল? পরেরগুলো আমাদের সেরকম দরকার হবে না। তো আশা করি তোমাদের এখান থেকে এখন আর বুঝতে কোনো অসুবিধা হবে না। যারা তোমরা SC রয়েছো, ঠিক আছে, অথবা যারা তোমরা OBC রয়েছো, তোমাদের বয়সের ছাড় ঠিকই পাবে, তবে তোমরা এই যে হাইট মানে উচ্চতার জন্য কিন্তু কোনো ছাড় পাবে না। এখানে শুধুমাত্র ছাড় আছে কাদের জন্য? STর জন্য এখানে ছাড় রয়েছে। আশা করি কোনো অসুবিধা তোমাদের হবে না। এবার তার সঙ্গে সঙ্গে তোমাদের আরেকটা আমি এখানে পয়েন্ট উল্লেখ করে দিয়েছি, সেটা হচ্ছে কি? চেস্ট, তোমাদের যে ছাতি, ছাতি কত হতে হবে? আর দেখো ছাতি কিন্তু শুধুমাত্র মেল যারা ক্যান্ডিডেট তাদের জন্য, ঠিক আছে? এখানে কিন্তু ফিমেলদের জন্য মানে চেস্টের কোনো ব্যাপার নেই। ঠিক আছে? শুধুমাত্র মেলদের জন্য এখানে প্রয়োজন হবে চেস্ট। তো দেখো কি বলেছে এখানে? আনএক্সপ্যান্ডেড মানে এখানে তোমাদের কিন্তু মানে নর্মালি কত লাগবে তোমার? 80 সেন্টিমিটার। আর একটু বাড়িয়ে মানে এক্সপেনশনে কত লাগবে? 5 সেন্টিমিটার। বোঝা গেল? নর্মাল 80 সেন্টিমিটার, আর একটু বাড়িয়ে ফুলিয়ে নিয়ে কত হবে? 5 সেন্টিমিটার কিন্তু বাড়াতে হবে। বোঝা গেল? তো তোমাদের এখানেও কিন্তু যারা তোমরা SC রয়েছো, যারা তোমরা OBC রয়েছো, তাই না,
আমি জেনারেলের কথা এখন বলছি না, কারণ জেনারেলের তো কোনো সুবিধাই নেই, না বয়সে আছে, না উচ্চতায় আছে, না চেস্টে আছে, জেনারেলের কোনো সুবিধাই নেই, ঠিক আছে, কোনো রিল্যাক্সেশন নেই। তো এখানে আমি কি বলবো দেখো, চেস্টের ক্ষেত্রেও যারা তোমরা এসসি রয়েছে, ওবিসি রয়েছে, তাদের জন্য কিন্তু কোনো ছাড় এখানে নেই, তোমাদের 80 এবং ফুলিয়ে নিয়ে কিন্তু পাস বাড়াতে হবে, কেমন, এক্সপানশন অবস্থায়। এখানেও তোমাদের ছাড় রয়েছে কাদের জন্য, এসটি, কাদের রয়েছে, এসটি, যে নর্মাল কত লাগবে 76 আর বাড়িয়ে 5। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। তো এইবার তোমাদের আমি একটুখানি আবার প্রথম থেকে খুব তাড়াতাড়ি বলে যে জিনিসটা যাতে কোনো রকম তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তোমাদের যে কোয়ালিফিকেশান, এডুকেশন কোয়ালিফিকেশান মিনিমাম কি 10th পাস, একটা ডেট দেওয়া থাকবে, সেই ডেট এর আগে তোমাদের 10th পাসের সার্টিফিকেট বা 10 পাস তোমাকে করতে হবে, ঠিক আছে, এডুকেশন কোয়ালিফিকেশান। তার সঙ্গে সঙ্গে বয়স কত, 18 থেকে 23 একটা তোমাকে ডেট দেওয়া থাকবে, সেই ডেট অনুযায়ী তোমাকে 18 থেকে 23 বছরের মতন হতে হবে, তবে এখানে তোমাদের ছাড় রয়েছে। যারা তোমরা এসসি এসটি তাদের জন্য 5 বছর, যারা ওবিসি তাদের জন্য কি 3 বছরের ছাড় এখানে দেওয়া রয়েছে। এরপরে আমাদের উচ্চতা, তো উচ্চতার ক্ষেত্রে কি এসসি আর হচ্ছে ওবিসির ক্ষেত্রে কোনো ছাড় নেই, ঠিক আছে। যারা তোমরা মেল ক্যান্ডিডেট তাদের জন্য তোমাদের হাইট লাগবে 170 সেন্টিমিটার, আর ফিমেলদের জন্য লাগবে হচ্ছে 157 সেন্টিমিটার, ঠিক আছে। আর এখানে ছাড় কাদের রয়েছে, ছাড় আছে শুধুমাত্র এসটিদের জন্য তোমাদের ছাড় রয়েছে। তো এটা একদম উচ্চতায় গেল। তারপরে কি, তারপরে হচ্ছে চেস্ট। তো চেস্ট শুধুমাত্র প্রয়োজন হবে মেল ক্যান্ডিডেটের জন্য, তোমাদের খালি চেস্ট প্রয়োজন হবে নর্মালি 80 আর এটা বাড়িয়ে নিয়ে 5, ঠিক আছে। এখানেও তোমাদের এসসি ওবিসির জন্য কোনো ছাড় নেই, আছে শুধুমাত্র এসটিদের জন্য ছাড় রয়েছে, নর্মালি 76 আর এক্সপেনশন অবস্থায় কত 5 বাড়াতে হবে, বোঝা গেল। আশা করি তোমাদের এখন আর এই বয়স, উচ্চতা, এডুকেশন কোয়ালিফিকেশান, কোন জায়গায় ছাড় আছে কোন জায়গায় ছাড় নেই, আশা করি কারো কোনো ডাউট এরপরে থাকবে না। তো এইবার তোমরা যাদের এই ক্রাইটেরিয়াগুলো মিলে যাচ্ছে তোমরা প্রিপারেশন শুরু করো। আর তার সঙ্গে সঙ্গে তো বলে দিলাম, যারা তোমরা আমাদের অনলাইন ব্যাচ পারচেস করতে চাও তারা অবশ্যই এই ব্যাচটি পারচেস করতে পারো, কার্গিল ব্যাচ, মাত্র 599 টাকা। তোমাদের প্রত্যেকের সুবিধার্থে এই আমরা প্রাইসটা রেখেছি, যাতে কারো পেইড করতে কোনো অসুবিধা বা সমস্যায় পড়তে না হয়। সময় নষ্ট করবা না, অবশ্যই যদি মানে এই কোর্সটা যদি পারচেস করতে চাও তাহলে তোমরা পারচেস করে নিও, ঠিক আছে। তো যাই হোক, আজকের ক্লাসটি আমি এখানেই সমাপ্ত করলাম, দেখা হচ্ছে পরের ক্লাসে।